এই যে কাজটা, এটা শরীয়তের কোন পর্যায়ের ইবাদত যার মাধ্যমে এরকম বিশৃঙ্খলা হয়, মারামারি হয়? প্রতি বছরই হাটহাজারী এলাকা এটা নিয়ে মারামারি হয়, পটিয়া এলাকায় হয়। এটা কি এমন কোন গুরুত্বপূর্ণ ইবাদত যে এভাবে মারামারি করে প্রত্যেকটা গ্যাঞ্জাম লাগিয়ে এবং রাস্তা ব্লক করে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে এই ইবাদতটা করতেই হবে? দেখুন, এরকম কোন জরুরি ইবাদত কি না এটা? আপনারা তো গণতান্ত্রিক রাষ্ট্র বসবাস করেন, আমরাও করি। তো সেই ক্ষেত্রে এখানে যদি এক এক পার্টি এক এক রকম করে তাদের মত বিনিময় বা তাদের মিছিল বা তাদের একটা জুলুস করে, মার্চিং করে, তো সেই ক্ষেত্রে কি একে যদি করে অপরে তার উপরে হামলা করবে, এটা কি যুক্তিযুক্ত কথা? এটা তো যুক্তিযুক্ত হবে না। যদি কেউ বলে তাহলে যে এটি আমরা রাজনৈতিক মানে তারা করছে বলে, আপনাদের এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীটা না 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 রাজনৈতিক না না, দলের আমি একটা বলছি এটা সমাবেশের এটা মতো বা এটা মিটিংয়ের মতো মনে করেন? না না না, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জায়গা থেকে আমি যদি কথাটা বলি, যদি কেউ তাদের মিটিং মিছিল করে বা তার বিপক্ষে যদি কেউ থাকে, সে গিয়ে হামলা করবে, সেটা তো ঠিক না। এটা তো যদি আপনি বলে থাকেন যে প্রতি বছরে এরকম ঝামেলা হচ্ছে, তাহলে প্রশাসনের অবস্থা এই জায়গায় আরো স্ট্রং হওয়া দরকার ছিল। যে জায়গায় সমস্যা তৈরি হচ্ছে বা এখানে হতে পারে, তাহলে প্রশাসন কোথায় ছিল? যে সমস্ত ভিডিওগুলোতে দেখতে পাচ্ছি ইট নিয়ে পাটকেল নিয়ে তারা হামলা করছে, তো তার আগে প্রশাসন কোথায় ছিল? যদি একটা মিছিলের উপরে 5 জন মানুষ হামলা করে, সেখানে 500 মানুষ তার উপর আক্রমণ করবে, এটা তো ফিতনার সূচনা হবেই। আমি বলবো প্রতিটা পদক্ষেপ আমাদের ফিতনা থেকে দূরে থাকতে হবে। কিন্তু যখন যেটা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের খুশিতে জশ্নে জুলুসের উদ্দেশ্যে যারা তারা যখন প্রতি বছর করছে, তো তাহলে আমাদের কোথায় সেই সহনশীলতা বা কোথায় সেই আমাদের যে ঝামেলাটা না হোক সেই রকম ব্যবস্থা